নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি। কচুর গাঠি দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। যেহেতু এখানে বাইরে আছি অনেক দিন, তো এখানে মাছ পাওয়া যায় না। মাঝে মাঝে ছাউনি একটা বৃহস্পতিবার বাজার বসে, সেখানে মাছ পাওয়া যায়। কালকে আমি কাতলা মাছ নিয়ে এসেছি, এনে কেটে ধুয়ে ভেজে রেখেছি। আর এখানে আছে কচুর গাঠি দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল বানাবো। আর পেঁয়াজটা পেস্ট ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আদাটাও কেটে নিয়েছি। আর গুঁড়ো মশলা দিয়ে এই ঝোলটা বানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে এই ঝোলটা বানাই। মাছগুলি ভেজে রেখেছিলাম, ওই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে কচুর গাঠিগুলি ভেজে নেব লাল লাল করে। কচুর গাঠিগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা, আর দিয়ে দিয়েছি জিরেটা লাল লাল করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা। দিয়ে দিয়েছি আদা, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে কষে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলদি, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে লাল লাল করে ভালো করে কষে নেব। স্বাদ মতো নুন, ভেজে রাখা কচুর গাঠি দিয়ে দেবো। কচুর গাঠি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কষানোটা ভালো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিয়েছি, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য গরম মশলা। আমার ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার গাঠি দিয়ে মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আপনার সঙ্গে থাকবেন। আপনাদেরও ভিডিও দেখি আমার খুব ভালো লাগে। যেহেতু এখানে বেটে গুটে রান্না করার কোনো অবস্থাতেই নেই, একটা মিনি গ্যাস, অনেক উঁচু, এইভাবে রান্না করতে হয়, অনেক কষ্ট করে এখানে থাকি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে থাকব। এখন বর্ষাকাল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।